হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এর 2023 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভের স্কুল নাম্বার 13-এর একের দাগের অঙ্কগুলি করে দেখাবো। প্রথম অঙ্কটি দেখো, দেয়া আছে 5/8:3 ও 1/5:5/6 এর মিশ্র অনুপাত কত। দেখো, যখনই মিশ্র অনুপাত বার করতে হবে তখন আমাদের পূর্বপদের সাথে পূর্বপদকে গুণ করতে হবে, আর উত্তর পদের সাথে উত্তর পদকে গুণ করতে হবে, করে তাদের অনুপাতটা নির্ণয় করলেই সেটা মিশ্র অনুপাত হয়ে যাবে। দেখো তাহলে এইভাবে করতে হবে। তারপরে 5 কেটে যাবে, তাহলে 1/8 এটা কেটে গেলে 2, তাহলে হয়ে যাবে 5/2। এখন হবে ভগ্নাংশে না রেখে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখো, এখানে 8 আর এখানে 2, লসাগু করলে 8 আসবে, তাহলে উভয় দিকে 8 গুণ করে দাও। 2 5/2 ইন্টু 8, তাহলে এখানে 8 কেটে গেলে 1 হবে, 2 দিয়ে 8 কাটলে 4, আর 5 ইন্টু 4 হয়ে যাবে তোমার 20, তাহলে আনসারটা হবে 1:20। পরের কোয়েশ্চেনটি দেখো, 2 নাম্বার বলেছে 3^18 ডিভাইডেড বাই 3^21 এর মান কত। দেখো, সূচকের অঙ্ক দিয়েছে, দেয়া আছে 3^18 ডিভাইডেড বাই 3^21। আমরা জানি ডিভাইডেড বাই হলে কি হয়, মাথারগুলি যে সূচকগুলি থাকে সেগুলো সাবট্রাক্ট করতে হয়। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে হবে 3^-3, আর এটাও আমরা জানি যদি ঘাতে মাইনাস থাকে তাহলে সেটা 1/, হয়ে যায়, তাহলে এটা 1/, হয়ে গেল। আর 3^3 মানে 1/27, আমাদের আনসার কত হবে তাহলে এখানে 1/27। 3 নম্বরের অঙ্কটি দেখো, বলেছে সত্য বা মিথ্যা লেখো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো, একটা রম্বস এরকম দেখতে হয়, তাহলে তার যে কর্ণগুলি হবে এইটা সর্বদাই পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, সেটাই দেয়া আছে। তাহলে এই কোণগুলি সবসময় 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। আর দুটো যেখানে এই মধ্যবিন্দু থেকে দুদিকের বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটি সত্য। 4 নম্বর অঙ্কটি দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। দেখো, ছবিটা এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে। আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কি হয় সবসময় 180 ডিগ্রি। সেখানে এখানে বলে দিয়েছে যে দুটো কোণের সমষ্টি মিলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায় দুটো মিলে, তাহলে যে কোণটা পড়ে আছে সেটাকে 90 ডিগ্রি হতে হবে, না হলে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে না। আর এটা আমরা খুব ভালো করে জানি যে যে কোনো ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে তোমাদের অপশানটি হয়ে গেল এ। পরের অঙ্কটি দেখো, 5এরটি বলেছে 5.567764 অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। তাহলে প্রথমে আমি অঙ্কটি তুলে নেব। আছে 5.5677764, এটাকে 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে নিয়ে যেতে বলেছে। তাহলে 5.3 মানে 1 2 3 এই পর্যন্ত আনতে হবে। তাহলে এর পরের অঙ্কটি দেখব কত আছে, 7, 5-এর থেকে বড়, তাহলে আগের সাথে একটা 1 অ্যাড হবে, তাহলে হয়ে যাবে 568। পরের অঙ্কটি দেখো, বলেছে 1 + 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x² + 14x + k হলে k এর মান কত হবে। দেখো, x + 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা সূত্রে ফেলি a + b এর হোল স্কোয়ারের সূত্রে, তাহলে হবে x² + 14x + 7² মানে 49। আর এইটা ইকুয়াল টু আমাদের বইতে দেয়া আছে, দেখো x² + 14x + k, এইটাই সমান সমান বইতে প্রশ্নে দেয়া আছে 14x + k। তাহলে এর সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে k এর জায়গায় কত আছে 49,
তাহলে অতএব কে ইকুয়াল টু কত হলো আমাদের 49। পরের অঙ্কটি দেখো, 7 অঙ্কটি বর্গমূল করতে দিয়েছে 242 ডিভাইডেড বাই 72, √242 ডিভাইডেড বাই 72। তাহলে কি করতে হবে, এটাকেও উৎপাদকে ভাঙতে হবে, এটাকেও উৎপাদকে ভাঙতে হবে। আমি যদি এটাকে উৎপাদকে ভাঙি তাহলে হবে 1 to 1, আর 121-এর উৎপাদকে ভাঙলে হবে 11 গুণ 11। তাহলে ওপরে আমার হলো 2 × 11 × 11 ডিভাইডেড বাই, এবার দেখো 72কে আমি যদি 2 দিয়ে ভাঙি তাহলে হবে 36, 36কে 2 দিয়ে ভাঙলে 18, 18কে 2 দিয়ে ভাঙলে 9, আর 9 মিনস 3 গুণ 3। তাহলে 3টে 2, 2টো 3। তার মধ্যে দেখো ওপর নিচে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে ওপরে 2টো 11, রুট আছে, তাহলে রুটের বাইরে বেরোলে একটা 11 আসবে। এখানে 2টো 2 থেকে একটা 2 আসবে, এখানে 2টো 3 থেকে একটা 3 আসবে। তাহলে কত হলো 11/6। পরের অঙ্কটি দেখো, বলেছে 2 সেমি, 4 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা যাবে কি? আচ্ছা, আমরা জানি যে কোনো একটা মানে 3টি বাহু দেয়া থাকলে একটা ত্রিভুজ তখনই আঁকা যাবে যখন ওই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুগুলোর যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় হবে। আর যদি সেটা না হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। এখানে ক্ষুদ্রতম বাহু দুটো কত সেমি ছিল? 2 সেমি আর 4 সেমি। এই ক্ষুদ্রতম বাহু দুটোকে যোগ করতে হবে, হলে কত হলো 6 সেমি। আর আমাদের এই প্রশ্নে বৃহত্তম বাহুটির মান কত দেওয়া আছে? 6 সেমি। তাহলে 6 সেমির সাথে কি ইকুয়াল টু, গ্রেটার দ্যান হচ্ছে না। তাহলে দুটো ক্ষুদ্রতম বাহুর যোগফল যেহেতু বৃহত্তম বাহুর যোগফলের সাথে সমান হয়ে গেছে, বৃহত্তম হয়নি, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না, ত্রিভুজ আঁকা যাবে না। পরের কোয়েশ্চেনটি দেখো, বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 48 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 4 × একটি বাহুর দৈর্ঘ্য। সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করে নিতে হবে, নিলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে 9 নম্বর। কি দেয়া আছে? পরিসীমা দেয়া আছে, আর পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রই আমরা জানি 4 × একটি বাহুর দৈর্ঘ্য, সেইটি সমান সমান আমাদের কাছে দেয়া আছে 48 সেমি। তাহলে এখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য কতবার হবে? 48 ডিভাইডেড বাই 4 সেমি, মানে 12 সেমি। এটাই আমাদের আনসার। তারপরে কোয়েশ্চেনটি দেখো, একটি সূত্র a + b এর হোল স্কোয়ার a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে অপশান দেওয়া আছে। তো দেখো এটির একটা ডিরেক্ট সূত্র, এর ডিরেক্ট সূত্র হচ্ছে ab, তাহলে অপশান হবে সি। আজ এখানেই শেষ করছি। পরের অঙ্কগুলি পরের ভিডিওতে আমি দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।